আপনারা অবগত আছেন যে আমরা খুব শীঘ্রই একটা নির্বাচনের মুখোমুখি হব। ইনফ্যাক্ট আপনারা হয়তো জেনে থাকবেন যে আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে 2024 সালের 24শে নভেম্বর পর থেকে আমাদেরকে অনেকগুলো বড় কাজে হাত দিতে হয়েছে। আমরা সত্যি হার্ড প্রেসড, অনেকগুলো বড় কাজে হাত দিতে হয়েছে। বিশেষ করে বেসিক জিনিস যেটা ভোটার তালিকা, এটা হালনাগাদ করার যে কাজটা, এটা বিশাল একটা কাজ আমাদেরকে করতে হয়েছে। ওখানেও হয়তো ভুল ত্রুটি আছে, কিছু আমাদের সীমাবদ্ধতা আছে। একটা এক্সাম্পল দিলে আপনারা বলতে, আমাদের ৭৭,০০০ লোক মাঠে কাজ করেছে, 77,000 পিপল। এদেরকে ট্রেন করতে হয়েছে আমাদের। তাহলে এই যে কারণ তাতে দেখা যাচ্ছে যে প্রায় ২১ লক্ষের মতো মৃত ভোটার আমরা বের করতে পেরেছি। ওরা তালিকার মধ্যে ছিল, তাদের নামে ভোট দেওয়া হতো। এইটাকে আপডেট করার কাজটা আমরা সফলভাবে করতে সক্ষম হয়েছি। প্রায় ৪০ লক্ষের অধিক লেফট আউট ভোটার, তারা ভোটের বয়সে ভোটার হওয়ার যোগ্যতা অর্জন করেছে, কিন্তু ভোটার তালিকায় তাদের নাম ছিল না। এরকম প্রায় মোর দেন 40 লাখ আমরা আইডেন্টিফাই করতে সক্ষম হয়েছি। সুতরাং ভোটার তালিকা হালনাগাদ করার একটা বিশাল কাজ আমাদেরকে হাতে নিতে হয়েছে। আর আপনারা জানেন যে এই বছর আমরা অনেকগুলো নতুন ইনিশিয়েটিভ আমরা নিয়েছি। বিশেষ করে পোস্টাল ব্যালটের মাধ্যমে আমাদের যে এক্সপাট্রিয়েট ডায়াসপোরা আছে, এদেরকে ভোটের ব্যবস্থা করা। অতীতে কেউ এইখানে হাত দেয় না, এই জায়গাটা হাত দেয় না। এটা অত্যন্ত ভেরি কমপ্লেক্স, কমপ্লিকেটেড একটা ইস্যু। এটা সারা দুনিয়া, বিশ্বব্যাপী এটা নিয়ে এটা একটা বিভিন্ন চ্যালেঞ্জের মুখে, কিন্তু অনেক দেশ সাকসেসফুলি এটা ইমপ্লিমেন্ট করতে পারে নাই। এটা আমরা অনেক বিভিন্ন রকমের পরীক্ষা নিরীক্ষা করে একটা লাক্সই একটা অপশন বের করেছি। ডেসপাইট অল লিমিটেশনস, আমরা আশা করি যে এটা দিয়ে মোটামুটি এই প্রথমবারের মতো একটা যাত্রা আমরা শুরু করলাম বাংলাদেশ। একটা যাত্রা, এই যে এক্সপার্টিজ আমাদের ডায়াসপোরাদের ভোটের একটা ব্যবস্থা করা। এখানে আমাদের যারা ভোট কালেকশন করেন, প্রায় 10 লক্ষের মতো লোক নিয়োজিত থাকেন, আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে পোলিং অফিসার, প্রিসাইডিং অফিসার ইত্যাদি। ওরা নিজেরা কোনোদিন ভোট দিতে পারে না, তাদের একটা ভোটের ব্যবস্থা আমরা উদ্যোগ আমরা নিয়েছি। তারপরে আমার সরকারি চাকরিজীবীরা বিভিন্ন কনস্টিটিউয়েন্সির বাইরে পোস্টেড থাকেন, তারা ভোট দিতে পারেন না, তাদের একটা ভোটের ব্যবস্থা করেছি। পিপল বিহাইন্ড দ্য বার, তারা দেশের নাগরিক, মানে ওই বিহাইন্ড দ্য, যারা জেল টেলে আছে, তাদের একটা ভোটের ব্যবস্থা করা ইত্যাদি অনেকগুলো নতুন ইনিশিয়েটিভ আমাদের ঘাড়ে এসে বসছে, যার জন্য আমরা রাউন্ড দি ক্লক উই আর বিজি। এই যে নর্মালি রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনাটা অনেক আগের থেকে শুরু করা হয়, কিন্তু আমরা এত কাজের চাপের মধ্যে পড়ে গেছি। আর আরেকটা সুবিধা আমাদের ছিল এখানে এই ক্ষেত্রে, যে আমাদের যে নির্বাচনী যে সংস্কার কমিশন, যেটা ইলেকট্রাল রিফর্মস কমিশন, যেটা এরা আমাদের পক্ষে এই কাজটা অনেক দূরে এগিয়ে নিয়ে গেছে। কারণ ওনারা রিপোর্ট দেওয়ার আগে বিভিন্ন পক্ষের সাথে আলাপ আলোচনা করেছেন, ইনক্লুডিং দ্য পলিটিক্যাল লিডার্স। এবং রিপোর্টের মধ্যে যা দেখেছি, তারা ৮০টির বেশি সংলাপ করেছেন দেখেছি আমি ওই সংস্কার কমিশনের রিপোর্টে। ইফ আই রিমেম্বার কারেক্টলি, আমার যদি মনে থাকে, প্রায় ৮০টির মতো তারা বিভিন্ন অংশীদারের সাথে আলাপ করেছেন, ইনক্লুডিং পলিটিক্যাল লিডার্স। আমাদের পক্ষ থেকে ওনারা কাজটা অনেক আগে সেরে ফেলেছেন। ঐক্যমত্য কমিশনে অনেক আলাপ আলোচনা হয়েছে আপনাদের সাথে, ইলেকট্রাল প্রসেস নিয়ে রিফর্মস কমিশন নিয়েও আলোচনা হয়েছে। সুতরাং সব কিছু মিলিয়ে আমরা একটু এই কাজটার মধ্যে একটু পিছিয়ে আছি, কিছুটা আমাদের কাজের চাপে, আর কিছুটা অলরেডি আলোচনা হয়ে গেছে। আর সংস্কার কমিশনের কিছু বিষয় সরকার বলছেন যে ওনারা সউদ্যোগে ইমপ্লিমেন্ট করে ফেলবেন, সেরকম একটা ঘোষণা সরকারের তরফ থেকে ছিল।